কখনো কি ভেবে দেখেছেন এমন একটি সময় আসবে যখন আকাশে বাংলাদেশের যুদ্ধবিমান এমন শক্তিশালী রাডার টেকনোলজি ব্যবহার করবে যা শত্রুর চোখের আড়ালে থেকেও সব দেখতে পাবে, অথচ আমরা হয়তো নিজেদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় এই চুপচাপ ঘটে যাওয়া সামরিক অচিন্তনীয় পরিবর্তনগুলো টেরই পাচ্ছি না। বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য একটি গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি এমন কিছু তথ্য উন্মোচন করেছে যা শুনলে আপনার রীতিমতো চোখ কপালে উঠবে। তারা কি আসলেই আমাদের ভবিষ্যতের যুদ্ধের রূপরেখা আগেভাগেই ফাঁস করে দিয়েছে? আসুন আজ আমরা সেই অদৃশ্য সামরিক প্রস্তুতির গভীরে যাই, যেখানে প্রতিটি অস্ত্রের পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের নতুন ভূরাজনৈতিক কৌশল। গোটা বিশ্বের সমরাস্ত্র নিয়ে যে কয়েকটি প্রতিষ্ঠানের কথা সবাই বিশ্বাস করে, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি তার মধ্যে শীর্ষ। এরা কোনো গুজব ছড়ানোর কাজ করে না, বরং তাদের কাছে প্রতিটি দেশের অস্ত্র কেনাবেচার একটি বিশাল ডাটাবেজ আছে, যা তারা প্রতি বছরের মার্চ মাসে হালনাগাদ করে। এমনকি অনেক আগেই তারা ভবিষ্যৎবাণী করেছিল যে বাংলাদেশ TV-5 ট্যাঙ্ক, TRG-300 মিসাইল এবং বাইরাক্তার ড্রোন কিনছে। সবাই যখন হয়তো এগুলোকে নির্লেজ গুজব ভেবেছিল, কিন্তু কিছুদিন পর সেই সব অস্ত্র বাংলাদেশের মাটিতে এসে পৌঁছালো। সবাই নিশ্চুপ হয়ে গিয়েছিল। এবারও তাদের নতুন ডাটাবেসে যা উঠে এসেছে তা কেবল একটি তালিকা নয়, বরং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সামরিক কৌশলের এক চমকপ্রদ রূপান্তর। এবার চলুন মূল কথায় আসি। সিপ্রির এই চমকপ্রদ তথ্য অনুযায়ী 2025 সালে বাংলাদেশ যে সামরিক সম্ভার কিনেছে তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথমেই যদি আমরা আকাশের দিকে তাকাই, তবে দেখব বাংলাদেশ বিমান বাহিনী তুরস্কের কাছ থেকে 6টি টিও নামের একটি ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে। কিন্তু এখানেই তো শেষ নয়, এর পেছনে লুকিয়ে আছে আরেকটি চমক। এই 6টি হেলিকপ্টারের জন্য যুক্তরাষ্ট্র থেকে 12টি অত্যাধুনিক টার্বোশ্যাফট ইঞ্জিন কেনা হয়েছে। এক একটি হেলিকপ্টারের জন্য 2টি করে ইঞ্জিন। এর মানে কি শুধুই এতটুকুই? এই হেলিকপ্টারগুলো সাধারণ কোনো খেলনা নয়। যে কোনো প্রতিকূল আবহাওয়া, ঘন অন্ধকারে বা দুর্গম পাহাড়ি এলাকায় এগুলো একই রকম মারাত্মক ক্ষমতা ধরে রাখতে পারে। আমাদের পার্বত্য চট্টগ্রামের মতো এলাকায় যেখানে সন্ত্রাসীদের লুকোচুরি করা বেশ সহজ, সেখানে এই হেলিকপ্টারগুলো দিনরাত নজরদারি চালিয়ে যে কোনো মুহূর্তে ধ্বংসযজ্ঞ চালানোর মতো সক্ষমতা রাখে। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? একদমই না। এবার যদি আমরা আরেক দফা সামরিক বাহিনীর এই কেনাকাটার পর্দার ভেতরে তাকাই, তবে চমকে যাওয়াটা স্বাভাবিক। বাংলাদেশ বিমান বাহিনী ইতালি থেকে 12টি ইউরোফাইটার টাইফুন অর্ডার করেছে। শুধু ইউরোফাইটার টাইফুন নয়, এটি হলো ট্রান্সফরমেশন সংস্করণ, যা বর্তমান বিশ্বে যুদ্ধ বিমানের যে প্রযুক্তি আছে তার মধ্যে সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী একটি সংস্করণ। এই বিমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো এর ক্যাপ্টরি রাডার। এই রাডার শত্রুর রাডারে ধরা না পড়ে কয়েকশো কিলোমিটার দূরে টার্গেট ধরতে পারে। এর এয়ারফ্রেম এবং ইঞ্জিন এতটাই উন্নত যে এটি যুদ্ধের সময় শত্রুকে কোনো ভুল সুযোগ দেবে না। এর সাথে যুক্ত করা হয়েছে মিটিওর এবং আইরিসের মতো আধুনিক মিসাইল, যা শত্রুর যুদ্ধবিমান বা মিসাইল ঠেকাতে অতুলনীয়। আর যখন মাটির দিকে নজর দেবে, তখন প্রিসিশন গাইড বোমা এবং স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইলের ব্যবহার শত্রুর যে কোনো গভীর বাংকার ধূলিসাৎ করতে সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, কেন আমাদের এত দূরপাল্লার ক্ষমতা লাগছে? উত্তরটা খুঁজতে গেলে আমাদের আরেকটা অদ্ভুত চুক্তির কথা জানতে হবে। সিপ্রির তথ্য মতে বাংলাদেশ চীন থেকে এমন কিছু সশস্ত্র ড্রোন কিনেছে যার সংখ্যা গোটা বিশ্বে গোপন রাখা হয়েছে। এই ড্রোনগুলো হলো উইংল্যাং 2। একটি ড্রোন সম্পর্কে আপনার ধারণা হয়তো সাধারণ ক্যামেরার মতো, কিন্তু এই উইংল্যাং 2 আকাশে একটানা 20 ঘন্টার বেশি সময় ধরে ঘুরে বেড়াতে পারে। এর অপারেশনাল রেঞ্জ প্রায় 4000 কিলোমিটার। এর মানে হলো এটি বসে আছে বাংলাদেশের মাটিতে, কিন্তু নজরদারি চালাচ্ছে প্রতিবেশী দেশগুলোর গভীরে। এটি শুধু তথ্য সংগ্রহে সীমাবদ্ধ নয়, এর সাথে প্রায় 400 কেজি ওজনের গাইডেড বোমা এবং মিসাইল বহন করার মতো ভয়ঙ্কর ক্ষমতা রয়েছে। কোনো শত্রু যখন ভাববে তারা নিরাপদ, ঠিক তখনই এই ড্রোনগুলো সম্পূর্ণ নিভৃত নির্ভুল হামলা চালাতে পারবে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীও পিছিয়ে নেই। তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে মোট 8টি ব্ল্যাক হক হেলিকপ্টার আনার জন্য টেন্ডার প্রকাশ করেছে। এছাড়া 5টি নতুন বেল 407 জিএ হেলিকপ্টার কেনার প্রক্রিয়া চলছে। এই হেলিকপ্টারগুলোর মূল কাজ হলো দ্রুত সৈন্য মোতায়েন এবং যুদ্ধের সময় আহত সেনাদের উদ্ধার করা। এক কথায় সেনাবাহিনী তাদের যুদ্ধের গতি বাড়াতে চাচ্ছে অনেক গুণ। এতক্ষণ ধরে যা বললাম তা শুনলে মনে হতে পারে বাংলাদেশের সামরিক শক্তি তো এখন অজেয় হয়ে গেল। কিন্তু একজন সত্যিকারের প্রতিরক্ষা বিশ্লেষক হিসাবে আমি আপনাদের একটি ভয়ঙ্কর সত্য জানাতে চাই। এই বিশাল অস্ত্রভাণ্ডারের মাঝেও বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এমন একটি বিশাল গর্ত আছে যা যে কোনো মুহূর্তে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আমরা আকাশে আঘাত করার জন্য দারুণ সব যুদ্ধবিমান আর ড্রোন কিনছি, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে যা বোঝায় তা আমাদের নেই বললেই চলে। আধুনিক যুদ্ধে শত্রু আপনার যুদ্ধবিমানগুলোকে মাটিতে বসে ধ্বংস করে দেবে দূরপাল্লার মিসাইল দিয়ে, যদি আপনার শক্তিশালী কোনো এয়ার ডিফেন্স সিস্টেম না থাকে।
বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে রাশিয়ার S-300 বা S-400 এবং চীনের HQ-9 অন্যতম। একটি S-400 সিস্টেম শত্রুর 500 কিলোমিটার দূর থেকে আসা যে কোনো যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল আকাশে গুড়িয়ে দিতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে বাংলাদেশের কাছে এমন কোনো সিস্টেম নেই। আরেকটি বড় দুর্বলতা হলো আমাদের মিসাইলের পাল্লা। বর্তমানে বাংলাদেশের যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেগুলো মূলত স্বল্প পাল্লার, অর্থাৎ আমাদের মিসাইলগুলো দিয়ে সীমান্তের ওপারে কিছুটা দূরে আঘাত হানা গেলেও প্রতিবেশী কোনো শক্তিশালী দেশের রাজধানী বা মূল সামরিক ঘাঁটিতে আঘাত হানা সম্পূর্ণ অসম্ভব। ভূরাজনীতির কঠিন বাস্তবতা হলো শক্তির ভারসাম্য বজায় রাখতে হলে আপনার হাতে এমন অস্ত্র থাকতে হবে যা শত্রুকে বুঝিয়ে দেয় যে তারা যদি বাংলাদেশে আগ্রাসন চালায় তবে তাদের নিজেদের রাজধানীটাও রক্ষা পাবে না। মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ছাড়া কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে পূর্ণাঙ্গ বলা যায় না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই বিশাল সামরিক আধুনিকায়ন অবশ্যই একটি যুগান্তকারী পদক্ষেপ। তুরস্ক, আমেরিকা, ইতালি আর চীনের কাছ থেকে অস্ত্র কেনা মানে আন্তর্জাতিক কূটনীতিতেও বাংলাদেশ এখন বুদ্ধিমানের মতো পা ফেলছে, কোনো একটি ব্লকের উপর নির্ভরতা কমিয়ে আনছে। কিন্তু এই অস্ত্র ভাণ্ডারটা কি সত্যি পূর্ণ? যুদ্ধবিমান যতই শক্তিশালী হোক না কেন, আকাশ প্রতিরক্ষা ছাড়া সেগুলো শত্রুর কাছে মূলত উড়ন্ত লক্ষ্যভেদী বোর্ডের মতো। আর দূরপাল্লার মিসাইল না থাকলে শত্রু সবসময় নিরাপদে বাংলাদেশে আঘাত হানার সাহস পাবে। আগামী দিনে সরকার কি এই দুটি চরম অভাব পূরণ করতে পদক্ষেপ নেবে, নাকি প্রতিবেশী দেশগুলোর চাপে এই কৌশলগত অস্ত্রগুলো কেনার পথে বাধা হয়ে আসবে? আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশের বর্তমান সামরিক প্রস্তুতি আসলেই যথেষ্ট, নাকি আমাদের আরও কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।